হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা আলোচনা করব গোল্ডফিশ সম্পর্কে। গোল্ডফিশ মূলত এরকম জাতীয় একটি মাছ যেটি মূলত অ্যাকুয়ারিয়ামের ভিতরে অল্প টাকার ভিতরে সবচেয়ে এক্সপেন্সিভ এবং সবচেয়ে সুন্দর একটি মাছের নামই হলো গোল্ডফিশ। গোল্ডফিশের অনেকগুলো মিউটেশন আছে, কিন্তু এদের ভিতরে যে জেলি গোল্ডফিশের মূল আকর্ষণই হলো তাদের কালার কম্বিনেশন এবং তাদের আচার ব্যবহার। গোল্ডফিশ কিন্তু খুবই ভালো এবং শান্ত স্বভাবের একটি মাছ এবং তারা আকার আকৃতির দিক থেকে মোটামুটি ভালোই বড় হয়। আর এগুলার অনেকে দাম সম্পর্কে জানতে চায়। বাংলাদেশে এগুলোর দাম মূলত নির্দিষ্ট করে নেই, তারপরও এগুলো আপনারা 250 টাকা থেকে শুরু করে 2000-4000 টাকা পর্যন্ত দাম হতে পারে এবং অনেক রেয়ার আইটেমের এবং ভালো ব্রিডের গোল্ডফিশগুলো কিন্তু এর থেকে দাম অনেকটাই বেশি। তার জন্য অবশ্যই ব্রিডারের থেকে ক্রয় করলে অবশ্যই দামটা বেশি হবে, কারণ ভালো ব্রিডারের কাছে ভালো গোল্ডফিশ থাকে। তার জন্য যে আপনারা যদি হাট থেকে ক্রয় করেন তাহলে অবশ্যই গোল্ডফিশের দামটা একটু কম হবে। আর গোল্ডফিশ মূলত তারাই পালন করে যাদের অ্যাকোয়ারিয়ামে আছে, তারা অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্যের জন্য মূলত গোল্ডফিশ পালন করে থাকেন। এবং আপনারা কেউ যদি গোল্ডফিশ পালন করতে চান তাহলে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা হাট বা দোকানে না গিয়ে যে কোনো যারা পালন করছে তাদের থেকে ভালো মিউটেশনের বা ভালো কালার কোয়ালিটির কিছু গোল্ডফিশের বেবি কালেক্ট করুন, তাহলে আপনাদের লাভবান হবেন বেশি। এবং তার ফলে আপনাদের যে সমস্যাটা হবে, সেগুলো গোল্ডফিশ পালন করতে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, সেগুলো আপনার গাইডলাইনও যা থেকে ক্রয় করছেন তা থেকে নিতে পারবেন। এর ফলে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং দেখা যায় আপনি এই বাচ্চাকালীন কিন্তু গোল্ডফিশের মেল ফিমেল চিনাটা অনেকটাই কঠিন। তার জন্য দেখা যায় আপনি সাপোজ 10টা কি 5টা বেবি ক্রয় করলেন, 5টার ভিতরে এখন দেখা যায় ছেলে হলো না বা মেয়ে হলো না, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। বা ছেলে হয়েছিল 2টা বা 1টা, সেগুলো মারা গেছে, তার ফলে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং আপনাদের কিন্তু গোল্ডফিশগুলো ব্রিডিং করবে না বা তার থেকে ডিম বাচ্চা বা বৃদ্ধি হবে না। তার ফলে আপনাদের ছেলে গোল্ডফিশ আনতে হবে। এখন আপনি যদি একটি ব্রিডারের সঙ্গে সম্পর্ক রাখেন, তার থেকে ছেলে গোল্ডফিশ বড় গোল্ডফিশ আনতে পারবেন। তার ফলে আপনাদের আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন। এর ফলে আমি আপনাদের সাজেস্ট করব যে এই জাতের গোল্ডফিশগুলো পালন করলে আপনারা অবশ্যই একজন ভালো ব্রিডারের সঙ্গে আলোচনা করবেন। আর গোল্ডফিশ কিন্তু অনেক ধরনের মিউটেশন হয়, তার জন্য এদের দাম মূলত নির্ধারিত করাটা আসলে অনেকটাই কঠিন। তার জন্য আমি আপনাদের বলবো যে সর্বপ্রথম আপনারা গোল্ডফিশ ক্রয় করার আগে বা ব্রিডারের কাছ থেকে ক্রয় করার আগে আপনারা যে জিনিসটা করবেন সেটা হলো অবশ্যই আশেপাশের দোকান বা হাটগুলোতে আপনারা অবশ্যই বিভিন্ন ধরনের মাছ ক্রয় বিক্রয় যেখানে হয় সেখানে গিয়ে ধারণা নেবেন। তার কারণ হলো সব ব্রিডারই ভালো হয় না বা সব দোকানদারই ভালো হয় না। আপনাকে যখন দেখবে আপনি নতুন মাছ সম্পর্কে কোনো ধরনের কোনো ধারণা নেই, তখন আপনাকে দেখা যায় 100 টাকার মাছ 200 টাকায় ধরায় দেবে বা এরকম অনেক ধরনের সমস্যা হতে পারে। এবং আপনি যদি কোনো ধরনের কোনো বড় মাছ পছন্দ হয়ে যায়, তখন আপনি দেখাতে দুটোটা ছেলে বা দুটোটা মেয়ে দিয়ে দিতে পারে। এখন এই জিনিসটার ভিতরে সচরাচর দুটোটা ছেলে মাছই মূলত দিয়ে থাকে, কারণ মেয়ে মাছ একটু রেয়ার আর দামটা একটু বেশি পড়ে, তার জন্য মূলত আপনাকে ছেলে মাছই দিয়ে থাকে। আর আমি আপনাদের এর পরবর্তী আরেকটা ভিডিওতে আমি সেরা 5টি গোল্ডফিশের জাত এবং দাম সম্পর্কে নিয়ে আসবো, কিন্তু এই ভিডিওটাতে মূলত গোল্ডফিশের খাবার থেকে শুরু করে ইত্যাদি নিয়ে আমরা মূলত আলোচনা করব। অনেকেই বলে থাকে যে গোল্ডফিশ ফিল্টার মানে যে পানি অক্সিজেন যেটা তৈরি করে ওটা ছাড়া কি পালন করা যাবে? আমি বলবো না, তার কারণ গোল্ডফিশ হলো একটি এক্সপেন্সিভ মাছ। আর এটা আপনি ঘাপ্পি বা অন্যান্য মাছের মতো না, যেগুলা এগুলা আপনার অক্সিজেন যেটা আছে সেটা ছাড়া পালন করা যাবে। তার ফলে এটা অক্সিজেনের মাধ্যমে এটা ট্যাঙ্কের মাধ্যমে পালন করা যাবে। হ্যাঁ, কিন্তু যারা পুষ্কুনিতে পালন করেন মানে পুরো পুকুর যেখানে মাছ চাষ হয়, অনেকে আছে বাণিজ্যিকভাবে পালন করে থাকে, সেখানে মূলত আপনাদের অক্সিজেন প্রয়োজন হয় না, প্রাকৃতিকভাবে অক্সিজেন হয়। প্রাকৃতিকভাবে অক্সিজেন হয়, কিন্তু ট্যাঙ্কে কিন্তু আপনাদের প্রাকৃতিকভাবে অক্সিজেন হয় না। তার জন্য আমি আপনাদের সাজেস্ট করবো যে গোল্ডফিশে অবশ্যই অক্সিজেন ব্যবহার করবেন, তা না হলে কিন্তু আপনাদের গোল্ডফিশ বাঁচিয়ে রাখতে পারবেন না। এবং আমি আপনাদের আরেকটা বিষয় সাজেস্ট করবো যে খাবার যে বিষয়টা, অনেকে খাবার দেয় যে খাবার দেওয়ার রেশিওটা জানে না বা কিভাবে খাবার দেবে সেটা বুঝতে পারে না বা জানে না। আপনারা খাবার দেবেন অবশ্যই বুঝে শুনে, কারণ অতিরিক্ত খাবার হলে গোল্ডফিশ কিন্তু সেটা
এটা খাবে না, নষ্ট করে ফেলবে। তার ফলে আপনাদের যে বিষয়টা বুঝতে হবে যে আপনার গোল্ডফিশ সারাদিনে 2 মিনিটের ভিতরে যতটুকু খাবার খেতে পারে ততটুকু খাবার দিবেন। আমার কথাটা বুঝতে পারলেন? আমি আরেকটাবার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। মানে আপনার গোল্ডফিশ আপনি 2 মিনিটের ভিতরে যতটুকু খাবার খেতে পারে ততটুকু খাবার দিবেন। মানে আপনি খাবার দিয়েছেন 2 মিনিটের ভিতরে শেষ করে ফেলেছে, এতটুকু খাবার দিবেন। এখন এটা কয়বারে দিবেন? এটা 2 থেকে 3 বার বা 4 বারের মতন দিতে পারেন। এভাবে যদি আপনারা খাবার দেন গোল্ডফিশকে, তাহলে গোল্ডফিশ খাবার অপচয় করতে পারবে না এবং কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই পরবর্তী আরেকটা ভিডিওতে আবার ফিরে দেখা হবে এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। তাহলে